দাদু, আপনাকে একটা অবাক করা জিনিস দেখাই। এই স্টিলের বাড়ি, ছোট্ট একটা বাড়ি, কুয়েতের মার্কেটে এই বাড়িটার দাম বাংলাদেশের 300 টা। বাড়িগ আমার হাতের মুডের মধ্যে বয়, আর নিচে দেখবেন মেড ইন ইন্ডিয়া। আপনি যদি কুয়েতের মার্কেটে যান, একটা দোকানে যদি 500 আইটেমের প্রোডাক্ট থাকে, এর মধ্যে আপনি চেক করলে দেখবেন অন্তত 300 আইটেম আছে ইন্ডিয়ার। মগো বাংলাদেশের দুই একটা রেয়ার আইটেম আছে, আরএফএলের দুই একটা প্রোডাক্ট আছে, পেরানের দুই একটা প্রোডাক্ট আছে। বড় কথা হইল, মোরা বাংলাদেশে বই বউ চিল্লাই মোরা কি জেনে হয়ে গেছি। বাইরে যদি দাদু আও না, তাইলে দেখবা যে আসলে কারা আছে কারা সেরা। মই যদিও ইন্ডিয়ার পক্ষে না, মোর দাদু কষ্ট লাগে এর লিগিয়া। আপনি কুয়েতে যদি দোকানদারের দিকে তাকান, দেখবেন 100-র মধ্যে 60 জন দোকানদার ইন্ডিয়ান। যে কোনো বিজনেস প্রোডাক্টের দিকে তাকান, আপনি দেখবেন ইন্ডিয়ান। মানে মগো পাশের দেশ হইয়া ওরা এত আউগাইন না, অথচ মোরা কামের নামে কিছুই না, বা মোরা এরম উদ্যোগও নিই না, মোরা চেষ্টাও করি না। মোরা আই ক্লিনারের বিষয়ে, মোরা আই টয়লেট সাফ করতে। আসলে সত্যি দাদু, দেখলে না মনটা খারাপ হয়। মোরা যারা আসি দেশে, যারা কর্মকর্তারা আছেন বা যারা দেশ নিয়ে একটু ভাবেন, একটু কি চিন্তা ভাবনা করা যায় না যে এই ধরনের মার্কেটগুলা বা আমাদের দেশটা কেমনে আগাই যাইতে পারে? আত্মীয় স্বজন থাকলে ফোন দিয়ে জিগাইতে পারেন। মধ্যপ্রাচ্যে ম্যাক্সিমাম দেশে ইন্ডিয়া এই একই অবস্থা, একইভাবে মার্কেট দখল করে আছে, আর মোরা আছি চাপাবাজিতে। দাদু, ওরা ঠিকই মাল কামাইতেছে, ওরা ঠিকই অগো দেশে উন্নত বানাইতেছে, আর মোরা আছি মগো দেশে বাস দেওয়ার লইগা। তো জানেনই আর কি।